today I will discuss about zamirun and subjective pronoun যা সেন্টেন্স এর শুরুতে ব্যবহার হয়। এই যে আরবি যেগুলো দেখতেছেন সবগুলো আপনার আরবিতে সর্বপ্রথম ব্যবহার হবে, যেরকম আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। তারপর ইংরেজির ক্ষেত্রে আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। মানে এই শব্দগুলো আরবির ক্ষেত্রে এবং ইংরেজির ক্ষেত্রে, আরবির ক্ষেত্রে এটাকে বলা হয় জমির, ইংরেজির ক্ষেত্রে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সবাই আজকে কি করব, এই শব্দগুলো মুখস্থ করব এবং নিজেরা প্র্যাকটিস করব নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে। তাহলে আমরা আরবি এবং ইংরেজি দুটোটা শিখতে পারবো। আনা আমি, আই আমি, নাহনু আমরা, উই আমরা, আনতা তুমি বা আপনি, ইউ তুমি বা আপনি। সাধারণত আনতা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে হলো আনতুমা আপনারা দুজন, ইউ আপনারা দুজন। আমরা জানি ইংরেজির ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল, আর আরবির ক্ষেত্রে ওয়াহেদ তাসনিয়া জমা, এক বচন দ্বিবচন বহুবচন, আর ইংরেজির ক্ষেত্রে এক বচন আর বহুবচন। তাহলে আনতুম আপনারা সকল পুরুষ, ইউ আপনি অথবা আপনারা, আংতি মেয়েদের ক্ষেত্রে আংতি বলতে হবে, আংতি আপনি অথবা তুমি, ইউ আপনি অথবা তুমি। আনতুমা আপনারা দুজন, ইউ আপনারা দুজন। আনতুমনা আপনারা মানে সকল মহিলা, আপনারা সকল মহিলারা। তাহলে আমরা দেখেন ইংরেজিতে আমরা পুরুষের ক্ষেত্রে হি ব্যবহার করি, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। আরবির ক্ষেত্রে আমরা হুয়া ব্যবহার করি। তারপরে হলো হুম তারা সকল পুরুষ, যার ইংরেজি হলো দে তারা। হিয়া সে বা তিনি, শি আমরা সাধারণত ইংরেজির ক্ষেত্রে শি ব্যবহার করি, শি ইজ এ গুড গার্ল, সে ভালো মেয়ে। হিয়া জামিলাতুন সে একজন সুন্দরী। তাহলে আমরা হিয়াটা ব্যবহার করি মেয়েদের ক্ষেত্রে। হুমা তারা দুজন, হুমা তারা দুজন, দে তারা দুজন, হুন্না তাহারা সকল মহিলারা, দে তারা সকল। পসেসিভের ক্ষেত্রে আমরা যেরকম বলি মাই বুক, মাই পেন, মাই কম্পিউটার, সেম একই রকম ভাবে লি, লি মানে আমার, মাই মানে কি আমার। আমি যদি বলি কিতাবি আমার কিতাব, আরবি ক্ষেত্রে একটু রুলসটা ভিন্ন। লি আমার জন্য, লি আমার, মাই আমার, লানা আমাদের, আওয়ার আমাদের, লাকা তোমার, ইউর তোমার, লাকুমা আপনাদের দুজনের। যদি আপনারা আরবি এবং ইংরেজি কোর্স করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন 01766541965। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবেন। মা আসসালামু ইলাল লিকা।